অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপা আসতে চাই যে আসলে জনগণ আরো স্পষ্ট করে বললে ভোটার আরো স্পষ্ট করে বললে আতিকবার কথা অনুযায়ী নারী ভোটাররা জানে কোন মার্কায় ভোট দিতে হবে। তিনি জরিপের পরিসংখ্যান উল্লেখ করে বলছেন ৬টি জরিপ হয়েছে, সবগুলোতেই তারা এগিয়ে আছেন, জামাত ইসলাম এগিয়ে আছেন, এই কথাই বলছেন আতিক ভাই। এখন ওই যে মনে মনে মন কলা খায় না, কথায় আছে না, সেরকম তো খাওয়া যায়। তো সেটা এখন প্র্যাকটিক্যালি আসলে কি আর ওনার কথাটা কি সেটা আপনি গতকালের যে একটা ঘটনা মিরপুরে দেখেছেন, সবাই জানেন যে একটা বাসায় গিয়ে মহিলারা গিয়েছিলেন জামাতের, তো সেখানে এনআইডি, সেখানে আপনার ওই ন্যাশনাল আইডির ফটোকপি এবং অন্যান্য আরও যা কিছু পার্সোনাল ইনফরমেশন সেগুলো চাওয়াতে পরে যখন দেখা গেল ওই এলাকার মানুষজন তারা প্রোটেস্ট করাতে ওনার হাজবেন্ড, মহিলার হাজবেন্ড এসে কথা বলা, কিন্তু তারা কি বলল, বিএনপি আমরা নাকি তাদের সাথে বিরাট গণ্ডগোল করেছি। এখন দেখেন জামাত তো আমাদের সাথেই ছিল, 2018-তে তো তারা আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তারা আমাদের কেবল ভোটের মাঠের এলাই ছিল, তাই তো? এর আগে আওয়ামী লীগের সাথেও ছিল, এটা তাদের ইয়ে। এখন দেখেন তারা বলছে বিএনপিকে বলেছে কি ধোঁকাবাজি না বিএনপিকে, তো তাদের নেতাদের দু একটা জিনিস একটু পট করে পড়ে দিই। রোজা এবং পূজা মুদ্রার এপিটোপিট, আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করলেও আমরা জান্নাতের টিকিট বিক্রি করব। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমার চাইতে রাষ্ট্রের নেতা নির্বাচন করা সবচাইতে ফরজের বড় ফরজ। তারপরে কি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতকে ক্ষমতা দিবেন, এরকম অসংখ্য খবর আমি মানে ওনাদের কোটেশন আমি পড়তে পারবো, সেটাই আমি গেলাম না। দেখেন এইমাত্র আমার জামাতের ভাই কি বললেন যে এমপি হলে তারা ওই এমপিদের যে সুযোগ সুবিধা, হ্যাঁ, এগুলো ওনারা কিছুই নেবেন না, ভালো কথা। তো আমাদের চেয়ারম্যান সাহেবের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ওনাকে দেয়া হচ্ছে। উনি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের দেশনেত্রী, যার অবদান এবং গণতন্ত্রের প্রতি ওনাদের যে আকাঙ্ক্ষা, দেশপ্রেম, বিন্দু মাত্র কোনো প্রশ্ন কারো এখানে নেই, আই এম শিওর। এখন ওনাদের আমির সাহেব, জামাতের আমির সাহেব কি উনিও নিরাপত্তা চাচ্ছেন, রাষ্ট্রীয় প্রোটোকল। এখন ওনার বাবা অবদান আমাদের এই রাষ্ট্রে কি আছে, মুক্তিযুদ্ধে ৭১-এ ওনাদের কি আপনার অবদান আছে, ওনার মায়ের আমাদের দেশনেত্রীর মতন এইরকম অবদান আছে কিনা। এখন ওনারা কি আমাদের নিরাপত্তা ঘাটতি থাকলে তিনি তো এটা সিদ্ধান্ত নিয়েছেন সরকার বা নির্বাচন কমিশন যে সে আবেদন করতে পারবে। এখন যদি অতীত ঘেটে নিরাপত্তা না আমি সেটা প্রসঙ্গ যদি দেওয়া হয় তখন সেটা কেমন দেখা যাবে? আমি বলেছি কাদের অবদান, মানে এটা আমাদের চেয়ারম্যান সাহেবের তো নিরাপত্তা থ্রেট আছে, এটা তো উইচ ইজ ভেরি, যেটা তো সবাই জানেন। কারণ জামাতের এখন তারা 5 তারিখের পর থেকে যেই সুরে যেই ভাষায় আমাদের সাথে 17 বছর ঘর সংসার করেছে, তারপরে এখন কি ভাষায় কথা বলছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। তারেক রহমান সাহেবের সাথে যদি একই ফুটিংয়ে দাঁড়াতে চায় তাহলে তো আমি তাকে কম্পেয়ার করবই, এটা বোঝেন না আপনি? তো লাল বাসে না আপনি এখন ইউ উইল নট টক রাইট নাও। আর লাল বাসে এখন আমাদের চেয়ারম্যান সাহেবের একটা বাস আছে যেখানে লেখা কি সবার আগে বাংলাদেশ, না এটা আমাদের একটা মোটো। তো ওনারা ওই বাসেও লাল বাসও নিয়ে নেন, তাহলে একটা বাসও নামিয়ে দেন। তো নিরাপত্তা ইস্যু আপনাদের আছে, এখন আপনাদের কি ওই ফ্যাসিস্ট স্বৈরাচারের মতন শত্রু আছে, আমাদের আশপাশের দেশের মতো শত্রু আছে, আপনাদের মতো শত্রু আছে? কাজেই বিএনপি তো ভাই আপনার শত্রু না, আমরা তো আপনাদেরকে ছায়া দিয়ে রেখেছিলাম। শত্রু না এটাও যেরকম ঠিক, আবার অনেকে বলছেন এবং সেই আলোচনাটা অনেক কোনো ক্ষেত্রে যৌক্তিক যে আসলে জামাত এগিয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে, সেটা বিএনপি রাজনৈতিকভাবে মেনেও নিতে পারছেন, এই আলোচনাও আছে। শুনেন, রাজনৈতিকভাবে আমরা তাদেরকে সব রকম যত কিছু তারা যেটাই বলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তাতে আমাদের কিচ্ছু অসুবিধা নেই। জুলাই চার্টারের কথা বলেছেন, দেখেন তাদের বটবাহিনী আছে, সোশ্যাল মিডিয়াতে তাদের হাজার হাজার লক্ষ আপনার লোকজন বসে আমাদেরকে মেলাইন করে, আমাদের বিএনপি কিছু করলে গেল সব গেল, আর তারা যে সব গেল সব বহু কিছু করে ফেলছে সেটা নিয়ে কিন্তু বলে টিকিট বিক্রি করেন ওনারা।